খালি মৌলবি খুতবা পরে আর চাকালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদে হয় না। কথা বলে রে, আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মোতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে বারে মোতাল্লিকদের কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকে বেশি বোঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মোতাল্লি আগে থেকে কয়, তখন আমি তাকে দেখি মোতাল্লির গলা, কে ভাই কি, তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখটা দিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন। আরিবা বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে, কয় তুই পায়খানার সভাপতি। কত কথা কারণে পায়খানার সভাপতি হবি না, তোর ওই বসে থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোককে। এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার, কেন কোরআনের রাজত্ব দরকার। খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রসুলের একটা হাদিস, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি, কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে। 5,500 বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে। আবার 3 দিন হলে করছে তোর নাম কি, করছে আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে, করছে আমি জালিম আসুন। তোকে সুটকি করে রাখলো কে, মাটি দিল না কে, করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকে করে থকছে। যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুলকায়, আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর চুলকায়। আমি এলাম ভোটর দাঁড়াবেন শাসনে একবার, আমাকে করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? আমি না, তুর্কের খাওয়া বন্ধ করবো। এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তায়েব আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে ওকে এমপির দ্বারে দিস না বাবা, আমরা তোকে ক্যানভাস করবো কিন্তু এমপির দাঁড়াবো না। আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নম্বর কোদাল দেওয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটক হয়। 6 ইঞ্চি কোদাল দিয়ে আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি? পয়লা বাঁধছেন বড় কোদাল দিয়ে, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি? যাতে বাগুর বড় হয়, লালা ছোট হয়। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটাকে আল্লাহর আইন দিয়ে চালান দেয় না। কে মানা করছে? মানা করছে মানুষের আইনটা দিয়ে আসলে কব্বরের মধ্যে দাঁড়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল?
কথা কন, দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন, কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই নাই। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নম্বর কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল? আবার আটক হয়। 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি, পয়লা বাঁধছেন বড় কোদাল দিয়া, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি, যাতে বাগুর বড় হয়, লালা ছোট হয়। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান দেয় না? কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চালে। কব্বরের মধ্যে দা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন, অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জোরে কোন আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি হাতে করছি, এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণে রে? একটা কিনেছেন 100 দিয়ে, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুডেলিয়াতে এক ঘরত লাগাচ্ছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাতে, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নেয়। এই কতক্ষণ দেখায়? মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নেই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহু আকবার। মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন, দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই। এই হুজুর কথা বললে, এই কথা কি আজকে কোরআন আছে না 1500 বছর আগে?
কর্নিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা, বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউর দবুর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না, আমি এসেছি কোরআন বোঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই যেরকম ভয় আছে। আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা কোন? আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন। আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা? ভাই আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবী খুতবা পড়ে আর কালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদে হয় না। আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মোতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে বারে মোতাল্লিকদের কি অসুবিধা হয়? কোরআনের কথা আমার থেকে বেশি বোঝে। যখনই আল্লাহর আইনের কথা কয়, তখনই মোতাল্লি আগে থেকে কয়। তখন আমি তাকে দেখি মোতাল্লির গলা, কে ভাই কি? তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন?
আরে বা বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে, কয় তুই পায়খানার সভাপতি। কত কথা কারণে পায়খানার সভাপতি হবি না তোর, ওই বসে থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোককে। এখন আর একটা হাদিসের কথা শুনলে আস্থা ধরা যাবেন কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার, কেন কোরআনের রাজত্ব দরকার। খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রসুলের একটা হাদিস, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে, 5,500 বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে। আবার 3 দিন হলে করছে তোর নাম কি? করছে আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে? করছে আমি জালিম আসুন। তোকে সুটকি করে রাখলো কে? মাটি দিল না কে? করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকে করে আল্লাহু আকবার। নমরুদের জুতা পিটা মারিছে কে? সে আল্লাহ এখনো আছে ময়না, সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি। এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবেই হবেই হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, বেগুন গ্রামের মুসলিম, আব্দুর রহমান হাজী সাহেবের গ্রামের মুসলমান, লিল্লাহে তাকবীর। কাক দেখালেন হাত। এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন, এই কালায় আর ক্ষেতলাল দখল হয়ে যাবে। এই কথা কোন টাকা? আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে। আপনি জমি না লেগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান, ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ। তুই ভেউ লাগাসনি, কার ধান কাটবে? বাটাম ফাটাবি কতক্ষণ? এই দিন আসুন, আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। ইসলাম হলো আল্লাহর, আমাদের জন্য উনি পাঠাইছেন। এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, নামাজ কায়েম হবে, যাকাত চালু হবে। কতক্ষণ টাকা? যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার, প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে। এই 5টা অধিকার যখন কায়েম হবে, দেশে চুরি হবে না, নামাজ কাজা কেউ করবে না। আমরা মানুষের পেটত খুদে হাট করার টাকা নেই, কুল্লু মানুষ জমি বেচে কট থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না। সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন। এই যে ভাই সৌদি আরবতে হজ করে আসছেন, উনি দেখেছেন 4 দিনে একটা হুন্ডা জগৎ পড়ে না সৌদি আরব।
একটা ইজি বাইক তো দূরের কথা, আর আমাকে দেশ ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না। কারণ কি? খালি প্যাকের দায় এগুলো কিনে সোলপোল বাঁচাচ্ছে। আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয়, এগুলো খালি নেতাকে পেটন করতে। যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুলকায়, আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর চুলকায়। আমি এলাম ভোটর দাঁড়াবেন শাসনে একবার, আমাকে করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? এমন না, তুর্কের খাওয়া বন্ধ কর্ম। এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তায়েব আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে ওকে এমপির দ্বারে দিস না বাবা, আমরা তোকে ক্যানভাস কর্ম কিন্তু এমপির দাঁড়াবো না। আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার। বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি বাজি নুন্দি গেলাম। কালুদ তুরস্কে ভার্সিটির 12 বছর চাকরি করছে, 160টা দেশের ছাত্র সংগঠন, ইপসুর হলো মহাসচিব, তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে। উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি, বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তি কায়েম হবে। দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন, একটা হুন্ডাকে খের গাছা চুরি হওয়ার শক্তি কারু থাকবে না। কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি, কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি। আসুন না, এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা সব দল দেখেছি, সব দলই ভালো, তাও রাস্তা করেছে, কালবার দেশে স্কুল করেছে, কোনো দলও খারাপ কম না, কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার। কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো, যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা উঠতে সালামলগি দিয়ে চলে যাবো। আমি বলছি, আমি গত মাহফিলে বলেছি, গত বছরের সেদিনে বলেছি 5ই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন, টিস্যু, এটা পাক দিলে কি হলো? দড়ি হলো। এখন এই দিকে আছে 12টা ইসলামী দল, আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাগা দল আছে, কথা ঠিক কিনা? হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, খালেদা জিয়া, কথা ঠিক কিনা? এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি, তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লাগে 2 দল আমরা টানা শুরু করি, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই 2 দলের মাথা যখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি মাথা ভাঙ্গে, আবার হাসিনা এসে কোবাবের লাগবি। হ্যাঁ, কথা বলে অতএব বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগে। বিএনপি 139 সিট, আর ইসলামী দল মিলে 161 সিট। এই 2 গ্রুপ মিলে যদি দেশ চালায়, 5 বছর ইসলাম দিয়ে চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ খুব কবি না কার আইনের কোন সুযোগ। 5 বছর চালানোর পর আমরা ওর ছাড়ে দে, বাবা তোরা আবার চালা, আমরা লোক বসে থেকে দেখি। কথা কানে গা, এর জন্য তো হিংসা নাই, আমরা নির্বিঘ্নে করছি। আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কতক্ষণ ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। এ আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাদারের ঠিক সবাই ভালো, কিন্তু একটা ইসলাম চাচ্ছি, অসুবিধা কি? চোর চুরি করলে হাত কাটা, যাই চোর তারই তো মন খারাপ হবে। কথা কোনে কেন? জয়পুর হাতে আলু লাগাতে মানুষ আলু রাখতে চুরি করছে। আলু পর দেওয়া লাগবে, কোন চোর কয়রা? চোরের হাত কাটার আইন যদি থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর নয়, ছোট ছোট চোর নয়, বড় বড় চোররা বলতো ভাই আমাকে নাম থানাত আছে, তোরা কেন চুরি করিস না, তোরা করবি চুরি, সকালে আমাকে দৌড়বি। কথা কর, আল্লাহর আইন চালু হলে চোর চোর করে পর দিবি, চোর চোর পর দিবি, আমারও তো টেনশন কে।
কতক্ষণ? আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনেবন্ত মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা কন না যায়, জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিটিকলে কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে, আর আপনি বলছেন বা আল্লাহ জানে ভালো। ইসলাম ওইটা কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইয়ুব আলী আনসারক চেনেন? এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায়, ই জীবনে ঘুষ খালে দুটো মালা দিয়ে আমরা ঘুরাবো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজন জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া করছে না, ওটিরা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো দুটার বাড়ি খাওয়া লাগবে। আল্লাহু আকবার! এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না, এই পরিবেশ আর হবে না। আসুন না 2 বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না? কি যায় না ভাই? এতে কি ক্ষতি হবে? সবারই উপকার হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।